নমস্কার বন্ধুরা, আমি সুপ্রি। আশা ভিলেজ কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রেসিপির দিকে এগোনো যাক। আজকের এই রেসিপির জন্য আমি এখানে কতগুলো কচি কচি পটল নিয়েছি। এবার এই পটলগুলোকে খোসা ছাড়িয়ে খুব সুন্দর করে কেটে নেব। বন্ধুরা, দেখে বুঝতেই পারছেন কিভাবে আমি পটলগুলো কেটে নিচ্ছি। এইভাবেই আমি সমস্ত পটলের খোসাগুলো ছাড়িয়ে নেব। একটা একটা করে পটল নিয়ে এইভাবে মাঝ বরাবর একটু করে ছুরি দিয়ে কেটে দেব। এর ফলে ভিতরে তেল মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। এবার পটলগুলোকে খুব সুন্দর করে জলে দিয়ে নিলাম। আজকের এই রেসিপির জন্য আমি কিছুটা পনির এইভাবে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। এই রেসিপিতে পনিরটা দেওয়ার জন্য টেস্ট বহুগুণ বেড়ে যায়। সমস্ত পনিরটাই এইভাবে গ্রেট করে নিয়ে নিলাম। এবার পটলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। যে কোনো নিরামিষ দিনে পটলের এই রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখবেন, সবাই থালা চেটে পুটে খেয়ে উঠবে। তৈরি করা খুবই সহজ। এইভাবে লবণ হলুদ মাখিয়ে আমি 4 থেকে 5 মিনিট এটা রেস্টে রেখে দেব। এদিকে উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি আর সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এইবার কড়াইয়ে তেল দিয়ে দেব। পটলগুলোকে খুব সুন্দর করে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেল। এইবার একটা ছাকনা দিয়ে তেল থেকে তুলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, প্রায় 1 চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ, অল্প একটু জল দিয়ে দিচ্ছি। সমস্তটা খুব সুন্দর করে মিশিয়ে একটা মশলার ঘোল তৈরি করে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, কয়েকটা লবঙ্গ, কয়েকটা এলাচ, 2টো তেজপাতা। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জিরে। ফোড়নটা লাল হয়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। এইবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে বানিয়ে রাখা মশলার ঘোল। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে সে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। এবার পটল ও মশলা একসঙ্গে আরও 2-1 মিনিট এইভাবে কষিয়ে নেব। মশলা ও পটল একসঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এইবার এখানে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে গ্রেট করে রাখা পনিরগুলো। পনিরটা দিয়ে খুব সুন্দর করে এবার মিশিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এখানে দিয়ে দিব ঝোলের জন্য জল। খুব বেশি জল কিন্তু আমরা এখানে দেব না, একদম অল্প দেব, যাতে খুব সুন্দর গাঢ় ভাব হয়। এ পর্যায়ে এসে আমি এই তেজপাতা দুটো তুলে নিচ্ছি। এ পর্যায়ে এসে এটা হয়ে গেল। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পেলেন রেসিপিটা কত সহজ, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখতে দেখতেই রান্নাটা আমাদের হয়ে গেল। দেখতেই পেলেন কত সহজ একটি রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর খুব বেশি দেরি করব না, আজ এ পর্যন্তই বন্ধুরা। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। নমস্কার।